আজকে তোমাদেরকে দেখাবো গণিতের একদম সহজ কিছু টিপস যা তোমরা অতি সহজে অঙ্কগুলো সমাধান করতে পারো। চলো শুরু কর। তোমরা লক্ষ্য করো, এখানে আমরা দুইটা রাশি গুণ অবস্থা নিয়েছি। রাশিগুলোর পাওয়ারগুলো গুণ থাকলে প্লাস হবে, যোগ করে দেবা। অর্থাৎ যে কোনো একটা বৃত্তি নিয়ে উপর পাওয়ারগুলো যোগ করে দেবা, হয়ে গেলে অর্থাৎ 3 + x⁵। এবার y⁴ এবং ডিভাইডেড বাই y⁴ একটা বৃত্তি নিয়ে মাইনাস করে দাও, হলো y⁵ হয়ে গেল এটা। এরপরে দেখো, পাওয়ার যদি গুণ অবস্থা থাকে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ করে দিবা। অর্থাৎ যার উপর 4 আছে, 4 উপরে 3 আছে, গুণ করলে 3 × 4 গুণ করলে 12 হবে। এরপরে আসো, পাওয়ার যদি থাকে ডিভাইডেড, উপরে একটা পাওয়ার থাকে, আলাদা আলাদা পাওয়ার হবে। এক্সের উপরে স্কোয়ার আর 2 এর উপরে 4 দিলে তোমরা জানো 4 এর উপরে 4 এর স্কোয়ার হলে 16 হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার কোনো ভিত্তির উপরে যদি শূন্য থাকে তার মান 1, এটা মনে রাখবে। কোনো ভিত্তির উপরে যদি শূন্য থাকে, 0 থাকে, তার মান হলো 1। আর এখানে হাফের পরিবর্তে তুমি রুট বসিয়ে দাও, কারণ রুটের মান হলো হাফ। এরপরে দেখো, 2 উপরে আছে -2, অর্থাৎ মাইনাস থাকলে এটাকে আমরা ইনভার্স বলি। মাইনাসের পরিবর্তে উপরে 1 দাও, নিচে 2 উপরে 2 দাও, অর্থাৎ 2 এর স্কোয়ার বা বর্গ হলো 4, 1/4 হয়ে গেল। এবার দেখো আরও কিছু অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখো অঙ্কগুলো, একটু মনোযোগ সহকারে দেখো। এগুলো ভাগ অবস্থা আছে, তাই আমরা কিভাবে করি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। ভাগ থাকলে আমরা যদি পাওয়ার মাইনাস করে দিই, বৃত্তি একই রকম হলে পাওয়ার মাইনাস করে দিলে হবে। আবার যদি এভাবেও করতে পারো যে এখানে a⁵ 5টা এ আছে, এই 5টা আলাদা আলাদা করে লিখলা, নিচে আছে 3টা এ, 3টা এ আলাদা আলাদা করে লিখলা। এবার উপর এবং নিচ থেকে যতটা সম্ভব কাটা যায়, উপর থেকে একটা, নিচ থেকে একটা, উপর থেকে একটা, নিচ থেকে একটা, উপর থেকে একটা, নিচ থেকে একটা কেটে দাও। কেটে দিলে উপরে রইলো আর কত, 2টা, অর্থাৎ a²। তোমরা এভাবেও করতে পারো, আর একটু আগে যেভাবে দেখাইছি বৃত্তি একই রকম হলে পাওয়ার বিয়োগ করেও করতে পারো। উভয়ভাবে যেভাবেই করো না কেন, অঙ্কগুলো একই, রেজাল্ট একই আসবে। অনেক রকম নিয়ম করা যায়, তোমরা এই সহজ নিয়মগুলো দেখে তোমরা কিন্তু অতি সহজে করতে পারো। আবার দেখো, এখানে পরের অঙ্কটা দেখো, 10b², মানে এখানে 10-এর সাথে b দুইটা গুণ অবস্থা আছে, লিখবা। আর নিচে আছে 5b⁴, অর্থাৎ এখানে আছে আমাদের 4টা বি, এভাবে আলাদা করে লিখবা। এবার 5কে আমরা 5 দিয়ে 10কে আমরা ভাগ করতে পারি, 5 দুগুণে 10, তাহলে 2 থাকবে। আর উপর থেকে একটা বি, নিচ থেকে একটা বি, উপর থেকে একটা বি, নিচ থেকে একটা বি কাটো, আর নিচে রইল 2টা বি, মানে b²। বি হলো b²। আমাদের গণিতটা হয়ে গেল, অঙ্কটা হয়ে গেল। এবার আসো আমরা পরবর্তী অঙ্কটার দিকে দেখি। একই রকম সিস্টেম, কিন্তু একই রকম, কিন্তু তোমরা যখন সংখ্যা বা রাশি পাল্টি দেওয়া হয় তখন তোমরা ভয় পাও। ভয়ের কিছু না, অঙ্কগুলো একদম সহজ। উপরে 6 আছে, 6 রাখো, আর x দুইটা আছে, এক্সগুলো লেখো, আর ওয়াই আছে একটা, উপরে ওয়াইটা লেখো। এবার নিচে কী আছে, 2 আছে, এক্স আছে একটা, এক্স লেখো, ওয়াই আছে 3টা ওয়াই লেখো। লেখার পরে এবার দেখবে যে কাটাকাটি, অর্থাৎ লঘিষ্ঠকরণ হয় কিনা, যায় কিনা। তুমি যদি 6কে ভাগ করো, বা 3, উপরে 3 লেখো, আর এক্স একটা কাটা যায়, একটা এক্স গেলে উপরে আরও একটা এক্স রয়েছে, ওয়াই একটা গেলে নিচে 2টা ওয়াই রয়েছে। তো ওয়াই গুণ দিলে y² হয়ে যাবে, y² লেখো। একদম অতি সহজে কিন্তু তোমরা করে নিতে পারো। যদি বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। এগুলো একদম সহজ অঙ্ক। এবার পরেরটা দেখো, আর একটা অঙ্ক দেখো তোমরা। এখানে 12 আছে, এ আছে একটা লেখলা, বি আছে দুইটা গুণ অবস্থা লেখলা, এবং সি আছে 2টা, সি আছে 3টা লেখলা, টান দিলে। এবার নিচে কী আছে, নিচে রাশি আছে 3 লেখলা, এ আছে দুইটি এ লেখলা, পাশাপাশি এ 2টি লেখলা, বি আছে একটা, বি একটা লেখলা, সি আছে একটা লেখলা। এবার 3-এর নামটা পড়বা 12 পর্যন্ত। 3 দিয়ে 12কে, অর্থাৎ 12কে ভাগ করলে 4, উপরে লিখবা 4। এখন উপরে একটা এ, নিচে একটা এ কাটা যায়, আর নিচে থাকে একটা এর ফাংশনটা গেল। এবার আসো বি এর ফাংশন, বি উপর থেকে একটা, নিচ থেকে একটা কাটা গেলে উপরে আরও একটা বি থাকে। এবার আসো সির ফাংশন, উপরে নিচে একটা কাটা গেলে উপরে 2টা সি থাকে, উপরে 2টা সি² লিখে দেবা। একদম সহজ অঙ্কগুলো। এবার তোমাদের জন্য যারা ভিডিওগুলোটা দেখছো, যদি মনে করো তো অঙ্কগুলো একদম সহজ, দেখি এই অঙ্কটা তোমরা সলভ করতে পারো কিনা, আমাকে কমেন্টে জানাও যারা সলভ করতে পারো। সবাইকে ধন্যবাদ।